বিশৃঙ্খল পরিস্থিতিতে সুকান্ত মজুমদার আসুন সেই ছবি আপনাদেরকে দেখাই। এই ছবি বাঁশবেড়িয়ায় গণেশ পুজোর অনুষ্ঠান, সেখানে যান কেন্দ্রীয় মন্ত্রী। 9 দিন ধরে নিখোঁজ বাঁশবেড়িয়ার যুবক। আজ সুকান্ত মজুমদার সেখানে গেলে অভিযোগ জানাতে যায় পরিবার। কথা বলতে গেলে বিজেপি কর্মীদের বাধা ধস্তাধস্তি, বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যুবক আর সেই অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানাতে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, আজ বিকেলে বাঁশবেড়িয়া কলবাজারে গণেশ পুজোর উদ্বোধন করতে আসে সুকান্ত মজুমদার এবং উদ্বোধন করে সুকান্ত মজুমদার যখন ঘটনাস্থলে পুজোর ওখান থেকে বেরোনোর সময় গাড়ি থেকে ওঠার সময় যে 9 দিন ধরে লক্ষণ চৌধুরী নামে এক যুবক বাঁশবেড়িয়ার 9 দিন ধরে নিখোঁজ রয়েছে, সেই পরিবারের লোকজন এবং এলাকার লোকজন সুকান্ত মজুমদারকে জানাতে যায় যে পুলিশ এখনো পর্যন্ত যে লক্ষণ চৌধুরী তাকে উদ্ধার করতে পারলো না, কোথায় রয়েছে নিখোঁজ সেই বিষয়ে জানাতে যায়। কিন্তু দেখা যায় যে বিজেপি কর্মীরা, কিছু বিজেপি কর্মী যারা পুজো কমিটিতে ছিল এবং বিজেপি কর্মীরা যারা পরিবারের লোকজন ছিল সেই পরিবারের লোকজনকে বাধা দিতে চায়। এই বাধা দিতে গেলেই সেখানে দেখা যায় ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতিকে সামাল দিতে গেলে ওখানকার যে পুলিশ ছিল, স্থানীয় পুলিশ এবং সিকিউরিটি ছিল সুকান্ত মজুমদার, তারা সেইখান থেকে কোনো রকম ভাবে তাকে সুকান্ত মজুমদারকে ওখান থেকে বের করে গাড়ি করে নিয়ে বেরিয়ে যায় এবং তৃণমূল বলে যে বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু বিজেপিও অস্বীকার করে সেই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে। বেশ, সুকান্ত বাবু স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিত বাবু আমাদেরকে সরিয়ে দিয়েছে, লেডিস পুলিশ ঢুকিয়ে, মানে আমাদেরকে সাইড করিয়ে দিয়েছে, কথা বলতে দেয়নি আমাদের। আমরা বলতে যাচ্ছিলাম আজকে 12 দিন হয়ে গেল আমার দাদা নিখোঁজ। না, ওরা কথা বলতে দেয়নি, লেডিস পুলিশ তো টেনে আমার জামা ফামা ছিঁড়ে দিয়েছে। বালুরঘাটের সাংসদ তিনি এসেছিল গণেশ পুজো উদ্বোধন করতে, তো ওইখানেরই একটা পরিবার কোনো একটা সমস্যা নিয়ে আমাদের সাংসদের কাছে হয়তো অভিযোগ জানাতে এসেছিল। কিছু মানুষ বিক্ষোভ দেখাবার চেষ্টা করছিল, একাধিক মানুষের মুখ থেকে মদের গন্ধ বেরাচ্ছিল। এটা কারা করছিল বা কেন করছিল, উদ্দেশ্যটা কি ছিল আমরা বুঝতে পারলাম না। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে প্রশাসনের কাছে আবেদন রাখবো তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করে। এটা হচ্ছে অফিসিয়াল সভাপতি গ্রুপ করে যা শুনলাম। সুকান্ত বাবুর তো এখানে কিছু নেই হুগলি জেলায়, তার মানে যেখানে যা স্ট্রেংথ আছে সে করিয়েছে। বিজেপির উপর বিক্ষোভ দেখাচ্ছে, সব নাটকবাজি করে, এই জন্য দলটা কিছু হবে না, শেষ হয়ে যাবে। আমরা পুলিশকে বলেছি জোরদার অ্যাকশন নিতে, বের করবে কারা এটা করলো এবং কিসের জন্য করলো।